জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন পাগল প্রেমিক সাহাবী ছিলেন। হযরত জাবের একদিন মদিনার কামলিওয়ালা নবীর কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, আপনাকে আমি জাবের দাওয়াত করলাম, আপনি আসবেন, আমি জাবের বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল কামলিওয়ালা নবী একটা ডাক দিয়ে কয়, জাবের গো, ও জাবের, তুমি আমি রাসূলকে দাওয়াত দিয়েছো, আমি রাসূল কাবিত আলহামদুলিল্লাহ, তুমি জাবের দাওয়াত গ্রহণ করলাম, কারণ দাওয়াত দেওয়া হলো আমার রাসূলের সুন্নাত, আর দাওয়াত গ্রহণ করা হলো আমার নবীর সুন্নাত। যখন ঠিক না ঠিক? জাবের এবার আমার দয়াল কামলিওয়ালা নবীজির দাওয়াত, আমার দয়াল কামলিওয়ালা নবীজি হযরত জাবের দাওয়াত যখন গ্রহণ করলেন, এবার ইন্ডিভিন টাইমে ওই তারিখ মোতাবেক হযরত জাবেরের বাড়িতে আমার দয়াল কামলিওয়ালা নবীজি দাওয়াতে চলে গেলেন। আর হযরত জাবেরের স্ত্রী আমার দয়াল কামলিওয়ালা নবীকে পেয়ে এবার তার আনন্দ চিত্রে তাদের ঘরটা অনেক সুন্দরভাবে সাজ্জিত করলো। যেরকম সুবহানাল্লাহ, অনেক সুন্দরভাবে জাবেরের ঘরটা সাজাইলেন। আরে কোন নবী আজকে জাবেরের ঘরে কদম মোবারক রাখবে? যেই নবী দুনিয়াতে কদম মোবারক রাখার কারণে আমার আল্লাহ এই জগৎটা কত সুন্দর করে সাজিয়ে দিলেন। গাছপালা, পশু পাখি, তরুলতা যা কিছু আছে সকল কিছু আমার নবীর প্রেমে উদ্ভাসিত হতে শুরু করলো। যেরকম সুবহানাল্লাহ। আমার দয়াল কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী যখন জাবেরের বাড়িতে আসলেন, জাবের এবং তার স্ত্রী সুন্দরভাবে ঘরটা সাজ্জিত করলো, এবং জাবের আমার নবীর কদম মোবারক লাগার কারণে ওই জাবের জিয়াফতের হিসাবে তার ঘরে একটি বকরি ছাগল ছিল। ওই ছাগলটা জাবের জবাই করে আমার নবীর খাবারের জন্য ব্যবস্থা করলাম। যেরকম সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এবার আমার দয়াল কামলিওয়ালা নবীজি ওই মায়ার নবী যখন জাবেরের বাড়িতে গেলেন, জাবের সুন্দরভাবে এইভাবে ওই বকরিটা জবাই করে সেটা সুন্দর করে রান্না করলেন। এবং জাবেরের দুজন সন্তান ছিল। ওই সন্তানগুলি তারা দেখতে পেল তাদের বাবা জাবের কিভাবে ওই ছাগল বকরিটা জবাই করে। এবার বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই তুমি দেখো আমাদের বাবা কিভাবে বকরিটা জবাই করেছে, তুমি একটু জমিনে শুয়ে যাও, আমি একটু তোমাকে দেখাই। ছোট বাচ্চা পোলাপান দুষ্টামি করতে করতে ওই জাবেরের বড় ভাই, জাবেরের ছোট, ওই জাবেরের বড় সন্তান তার ছোট ভাইকে জমিনে শোয়াইয়া জবাই করে দিলেন। ওই জাবেরের স্ত্রী এবার হুজরা থেকে, ঘর থেকে যখন দৌড়ে আসলেন, এসে দেখলেন সন্তানটাকে জবাই করে দিল, বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিল। আহারে, ওই জাবেরের স্ত্রী ইন্ডিভিন টাইমে আজকের এত সুন্দর সবাই আনন্দ উদ্ভাসিত উল্লাসিত, আজকে যখন এই দুঃসংবাদটা যখন শুনাইবে, এই শুনানোর কারণে দেখা গেল আজকে আনন্দটা নষ্ট হয়ে যাবে। ওই স্ত্রী আর শুনায় নাই, জাবেরকে শুনায় নাই, আমার রাসূলকে শুনায়, কারণ ঘরটা ছিল আনন্দ চিত্রকর। বন্ধুরা আমার, বাবা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এবার আমার দয়াল নবীজি যখন জাবের বাড়িতে বিশ্রাম মোবারক নিচ্ছেন, এবার ওই সন্তানটা, বড় সন্তানটা ভয়ে সেই ওই জাবের ঘরের ছাদের উপরে উঠে গেল। আহারে, একটা ভাইকে জবাই করে দিয়েছে, সেই তো ভয় পেয়ে গেল। এবার ভয় পেয়ে যাওয়ার পরে ওই বড় ভাই উপর থেকে ভয়ে সে কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে ওই জাবেরের বড় সন্তান ওই ঘরের ছাদ থেকে সেও নিচে পড়ে সেও মারা গেল। অথচ জাবেরের দুটি সন্তান এইভাবে মারা গেল। স্ত্রী ধৈর্যশীল হয়ে, স্ত্রী ধৈর্য হারা না হয়ে সে ওই দুটো সন্তানকে কাপড় দিয়ে ডেকে রাখলেন। তারপর আমার নবীকে এই দুঃসংবাদ শোনায় নাই, জাবেরকে দুঃসংবাদ শোনায়, যদি শোনায় আজকের এই আনন্দ চিত্রটা নষ্ট হয়ে যাবে। এই কারণে জাবের স্ত্রীর ধৈর্য, সে ধৈর্য ধারণ করেছে। এবার ওই গোস্তটা সুন্দরভাবে রান্না করলো। সুন্দরভাবে রান্না করার পরে আমার দয়াল কামলিওয়ালা নবীজির সামনে যখন গোস্তটা দিলেন, এবার যখন খাবার দাবার শুরু হয়ে যাবে, ইন্ডিমেন্ট টাইমে আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডেকে বলে,
বলে, ও জিব্রাইল দেখো না আমার জাবেরের দুটো সন্তান শহীদ হয়ে গেল, আর আমার নবী তো জাবেরের ঘরে ওই সুন্দর করে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে, আমার নবী তো সেই খাবার আলাদা করবে, তুমি আমার নবীকে বলো ওই আমার নবী যেন হযরত জাবেরকে ডেকে বলে, জাবের তোমার সন্তান দুটোকে নিয়ে আসো, তোমার সন্তানদের সাথে আমি রাসূলুল্লাহ খাবার আহার করব। এবার আমার দয়ার কামলিওয়ালা নবীজি জাবেরকে ডেকে বলে, জাবের রে, ও জাবের তোমার যে দুইটা সন্তান রয়েছে তাদেরকে ডেকে আনো, আমি রাসূল তাদের সাথে আজকে খাবার আহার করবো। সুবহানাল্লাহ। এবার জাবের যখন ওই ঘরে গেল, ঘরে প্রবেশ করার পরে তার প্রাণের স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী গো, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আমার যে দুটা সন্তান রয়েছে তাদেরকে ডেকে বলো, কারণ আমার রাসূল বলছে তাদের সাথে খাবার আহার করবে। এবার স্ত্রী এই দুঃসংবাদ স্বামীকে না জানিয়ে বলল, স্বামী গো, তারা মনে বাইরে খেলাধুলা করার জন্য গিয়েছে, তারা আসবে না, তারা আসবে না, আপনি এবং রাসূল দুজনে মিলে খাবার আহার করেন। যেরকম সুবহানাল্লাহ। এবার জাবের যখন আমার দয়ার কামলিওয়ালা নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও নবীজি, আমার এই দুইটা সন্তান তারা বাইরে খেলাধুলা করার জন্য গিয়েছে, আমার নবীকে বলে যাবেন, কারণ আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আল্লাহ আদেশ দিয়েছে, তোমার সন্তান দুইটাকে নিয়ে যেন আমি জাবের খাবার, আমি রাসূলুল্লাহ এবং তুমি জাবের সহ খাবার আহার করি। এবার ওই জাবের আবার চলে গেল, দেখতে বলো, ও আমার প্রাণের স্ত্রী, স্ত্রী রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, আমাদের সন্তান বিদ্যুৎ আমার রাসূল খাবার আহার করবে না, আমার সন্তান দুটি কোথায় আছে ডেকে আনো, ডেকে আনো। এবার স্ত্রী চোখের পানিটা ছেড়ে ছেড়ে বলে, স্বামী গো, ও স্বামী, আপনি বকরি জবাই করেছেন, আমাদের দুটা সন্তান আপনার এই বকরি জবাই করার সময় তারা সামনে ছিল, তারা দেখেছে। এবার বড় ভাই যখন ছোট ভাইকে দিয়ে এই কিভাবে বকরি জবাই এটা দেখানোর জন্য গিয়েছে, ওই ছুরিটা ছোট ভাইয়ের যখন গলায় লেগে গেল, ওই ছোট ভাইটার সাথে সাথে জবাই হয়ে গেল, আর সে মরে গেল। যেরকম না সুবহানাল্লাহ। আর বড় সন্তানটা সে ভয়ে আমাদের ঘরের ছাদের উপরে চলে গেল, ওই বড় ভাইটা সে ভয়ে কাঁপতে 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 আমাদের বড় সন্তানটা ওই ছাদ থেকে পড়ে গেল, জমিনে যখন পড়ে গেল, তারা দুইটা ভাই দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার দুজনে জাবের এবং জাবেরের স্ত্রী আমার দয়ার কামলিওয়ালা নবীজির কাছে ডেকে, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুর্ঘটনা ঘটে গেল, আমাদের সন্তানরা তো শহীদ হয়ে গেল, ওগো নবীজি, আমরা তো কাঁদতে কাঁদতে আজকে বেহুশ হয়ে গেলাম। আমার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার রাসূলকে ডেকে বলো, তারা যেন জাবের দুই সন্তানের জন্য যেন তারা যেন দোয়া করে, আর এই দোয়া করার কারণে আমার আল্লাহ হয়তো পারে এই দুইটা সন্তানকে আবার জীবিত করে দিতে পারে। যেরকম না সুবহানাল্লাহ। এবার আমার দয়াল কামলিওয়ালা নবীজি ওই জাবেরের দুইটা সন্তানকে সামনে রেখে আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন, আয় রব্বে কারীম, ও মালিক পরদিগারে আলাম আল্লাহ, জাবেরের দুইটা সন্তান অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে, ওগো আল্লাহ, আপনি জাবের দুইটা সন্তানকে আবার আপনি হায়াত ফিরিয়ে দেন, তারা যেন আবার জীবিত ফিরে আসে। আমার দয়াল কামলিওয়ালা নবীজি যখন দোয়া করলেন, আমার আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে ওই জাবের দুইটা সন্তানকে আবার জীবিত করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মুজিজা, আমার রাসূলের কেমন শান, কেমন আজমত। আমার নবীজি যখন দোয়া করলেন, আমার আল্লাহ আমার নবী দোয়াকে আর ফিরিয়ে দেন নাই, সাথে সাথে ওই জাবেরের দুইটা সন্তানকে আমার আল্লাহ মৃত্যু থেকে জীবিত করে দিলেন। এই হলো আমার নবীজির শান, আমার নবীজির মান, আমার নবীজির সম্মান। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার রাসূলকে আমি আমার হাবিবের সম্মানকে উঁচু করে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ যদি আমার রাসূলের সম্মানকে খাটো করতে চায়, আমি আল্লাহ তাআলা আমার রাসূলের সম্মানকে দুনিয়া মানুষের কাছে আর উঁচু আর বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ।